তো আরো ৮ থেকে ৯ মাস আগে Redmi বাংলাদেশ মার্কেটে হচ্ছে Redmi Note 40 সিরিজ লঞ্চ করে। তো আমার হাতে হচ্ছে গ্লোবাল ভেরিয়েন্টটা আছে। এটাতে হচ্ছে কিছুটা কম আছে আর ওটাতে কিছুটা বেশি আছে। বাট এটাতে কোনো সমস্যা নেই, ওটাতে সমস্যা আছে। সো এতদিন পরে এই ফোনটা নেওয়া কি আসলে আপনার জন্য ঠিক হবে কিনা? সো ভিডিওটা শুরু করা যাক। সো আগের বারের তুলনায় Redmi Note 30 র তুলনায় Redmi Note 40 টা কিন্তু একটু বেশি স্লিম করছে। আগেরটা একটু ভারী ছিল। বাট আগের ক্যামেরা হাউসটা আমার তো ভালো লাগে নাই। কিন্তু এবারের ক্যামেরা হাউসটা ভাল লাগছে। এটা যার পার্সোনালি চয়েস। আমার থেকে ভালো লাগছে। ওভারঅল আমার থেকে ডিজাইনটা ভালোই লাগছে। আর সামনের দিকে হচ্ছে 3 বেজেল নাই ধরতে গেলে। এরপর একটা সুপার একটা কার্ভ ডিসপ্লে ইউজ করা হয়েছে। এত কার্ভ না, মোটামুটি কার্ভ আছে। আর এটা হচ্ছে 1.5K রেজোলিউশনের একটা প্যানেল ইউজ করা হইছে। যেটা আবার YouTube এ গেলে ফুল এইচডি বেশি ভিডিও দেখা যায় না। দিলে লাভ নাই। 1.5 দিয়ে দিলে তো লাভ নাই যদি আপনার প্রসেসরই দেন দুর্বল। তো ওই বিষয়ে পরে আসি। আগে এটা শেষ করি। আর কার্ভ ডিসপ্লেকে প্রোটেকশন করতেছে Corning Gorilla Glass Victus 2। এছাড়াও এটাতে HDR10 প্লাস সাপোর্ট আছে। আর এটা হচ্ছে একটা 120 হার্জ একটা ডিসপ্লে। মোটামুটি সব জায়গায় 120 হার্জ সাপোর্ট করে। কিছু অ্যাপ ব্যতীত। ওভারঅল ডিসপ্লেটা ভালো লাগার দিকে আছে। চলুন আসা যাক ক্যামেরার দিকে। সো এটাতে হচ্ছে আমি যেটা গ্লোবাল যেটা আমার হাতে এটাতে হচ্ছে 200 মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করা হয়েছে। ক্যামেরার কোয়ালিটি খুব এরকম কোয়ালিটি মানে মোটামুটি লেভেলের ভালো। এটা আবার পিছে আবার এআই লেখা আছে। এআই তো মনে হয় কাজই করে না আমার মনে হয়। মানে 30,000 টাকার ফোন এর থেকে আমরা এর থেকে ভালো পারফরমেন্স পাইছি। মোটরোলার কিছু ফোন আছে এর থেকে ভালো ছবি দেয়। বাট ভিডিওতে অনেক সেই কি অনেক সেই কি বা এটাতে 200 মেগাপিক্সেল আমি আশা করি এরকম একটা ফোন এরকম একটা পারফরমেন্স দিব। তো ওটাতে হচ্ছে MediaTek চিপসেট ইউজ করা হয়েছে চাইনিজ যেটা গ্লোবালি লঞ্চ হয়েছে সেটাতেও MediaTek এর একটাতে হচ্ছে MediaTek এর Helio G99 এটা ইউজ করা হয়েছে আর এটা হচ্ছে MediaTek Dimensity 7300 Ultra ইউজ করা হয়েছে। সো এটা গেমিং এর সময় তেমন একটা বেশি হিট হয় না। এটাতে আমি ফ্রি ফায়ার খেলছিলাম। তো এটাতে হচ্ছে 60 কি 70 এফপিএস এর মতো দেয়, বেশি একটা এফপিএস পাওয়া যায় না। ফ্রি ফায়ারের মতো লো গেম যদি 60-70 এফপিএস দেয়, পাবজিতে মনে করেন 60 কি 50 এর মধ্যেই থাকবো। ওভারঅল ফোনটা এরকম বেশি হিট হয় না। আমি এর একটা জিনিস খেয়াল করছি যে ফোনটা হিটই হয় না ধরতে গেলে। ওভারঅল 45 কি 46 এর আশেপাশেই থাকে। বেশি একটা হিট হয় না। ওভারঅল এটা নরমাল। ওভারঅল এটা গেমিং ফোন না। তো আপনি যদি রেগুলার ইউজ করেন যেমন হচ্ছে হালকা পাতলা কলিং, মেসেঞ্জার, ফেসবুক এগুলো আর অনায়াসে চালান যে বইটাতে যেহেতু 30,000 টাকার ফোন একটা আপনি যদি এগুলো না চালাতে পারেন তাহলে কিরকম ফোন হইলো? ওভারঅল এটা গেমিং এর দিক দিয়েও মনে একটা ভালো না, ক্যামেরার দিক দিয়েও ভালো না। এটা ক্যামেরার আবার ২ টা ভেরিয়েন্ট। একটাতে হচ্ছে 200 মেগাপিক্সেল, একটাতে 20 মেগাপিক্সেল। আর আপনার যেটা চয়েস ওইটা নিতে পারেন। ওভারঅল আমরা 30,000 টাকার ফোনে যা দেখি এটাতে তাইতে আছে। আহামরি এমন কোনো পারফরম্যান্স আপনাকে দিবে না। আহামরি এরকম কোনো ক্যামেরাও দিবে না। আশা করি আপনি বুঝতেই পারতেছেন। যেহেতু Redmi চাইলে Redmi-র আগে নোট সিরিজে যে একটা হাইপ ছিল, বর্তমানে কিন্তু নোট সিরিজের এরকম একটা হাইপ নাই। যেহেতু 30,000 টাকার ফোন অন্যান্য ব্র্যান্ডগুলা কিন্তু এর থেকে ভালো কিছু দিতেছে। আমি দেখছি নিজেই। যাই হোক যেহেতু Redmi নোট সিরিজের একটা ফোন আশা করছিলাম একটু ভালো বাট ওরকম পারফরম্যান্স দিতে পারল না। যাই হোক যার চয়েস আপনি যদি এটা নিতে চান কমেন্টে লিঙ্ক দেওয়া আছে। ওইখান থেকে একদম ট্রাস্টেড গ্লোবালটাও নিতে পারবেন, চাইনিজটাও নিতে পারবেন। আশা করি ভালো লাগছে ভিডিওটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন।